দর্শক এই মুহূর্তে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে এখনও কিন্তু ঠিক আগের মতোই করে আগুন ভেতরের অংশে জ্বলছে এবং এখনও কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এবং একের পর এক কিন্তু পানি দিয়ে বা আগুন নেভানোর চেষ্টা করে যাওয়া হচ্ছে এবং ইউনিটগুলো বাড়ানো হয়েছে। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেমনটি জানা গিয়েছে যে প্রায় 13টি স্টেশনের ইউনিটগুলো এখানে পাঠানো হয়েছে এবং তারা প্রত্যেকেই কিন্তু আগুন নেভানোর কাজে ইতিমধ্যে যুক্ত হয়েছেন। পাশাপাশি তাদের সহযোগিতায় সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এখানে আগুন নেভানোর কাজে যুক্ত হয়েছেন। পাশাপাশি বাহিরের যে পরিবেশ পরিস্থিতি রয়েছে সেটি নিয়ন্ত্রণের জন্য কিন্তু সেনাবাহিনীর সাথে নৌবাহিনী, বিজিবি এবং পুলিশ, র্যাবের সদস্যরাও যুক্ত রয়েছেন এবং তারা কিন্তু বাহিরের পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য চেষ্টা করছেন। সামনে কিন্তু বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স রেখে দেওয়া হয়েছে যাতে কোনো হতাহতের ঘটনা ঘটলেই সাথে সাথে তারা হসপিটালে নিয়ে যেতে পারেন। আমরা সামনের অংশে দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে এবং সেই সাথে উৎসুক জনতাও কিন্তু এখানে রয়েছে যারা এই আগুন লাগার ঘটনা দেখতে পেয়ে কিন্তু সাথে সাথে এখানে চলে এসেছেন। পাশাপাশি এখানকার স্থানীয় যারা রয়েছেন বা অন্যান্য যে গেটগুলো রয়েছে সেসব গেটে যারা কাজ করে থাকেন তারা যেমনটি বলছিলেন যে দুপুর দুটা কিংবা দুটার আগ নাগাদ সময়ে এখানে অগ্নিকাণ্ডের খবর তারা পেয়েছেন এবং সাথে সাথে এখানে এগিয়ে আসেন। যেমনটি বলছিলেন যে কার্গো যে সাইটটি রয়েছে 8 নম্বর গেটে বিমানবন্দরের, সেই কার্গো সাইটে মূলত আগুন লেগেছে এবং সেখানে কেমিক্যালের কিছুতে আগুন লেগেছে বলে তারা ধারণা করছেন, যথা কারণে আগুনের তীব্রতা কিন্তু বেড়ে গিয়েছিল।